গরমে অতিষ্ঠ জীবন, তার উপরে রান্না করো, রান্নাঘরে ঢুকো, রান্নাঘরে ঢুকে রান্না করে সবাইকে খাও, নিজে খাও। কী যে একটা অবস্থা বলে বোঝানোর মতো না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে বাসায় যা রান্না করলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সাধারণ একদম খুব সহজ বা গরমের জন্য খুবই ভালো দুটো রান্না করলাম। সেটা শরীরের জন্য ভালো আর পেটের জন্য ভালো। ঠান্ডা একটা তরকারি, সেটা হলো চাল কুমড়ো, এটাকে অনেকে জালি কুমড়ো বলে, আর পাবদা মাছ সরিষা বাটা দিয়ে ঝোল করব। তো এই জন্য আমি কিন্তু মসুর ডাল দিয়ে জালি কুমড়োটা করব। তো মসুর ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে এটা বসিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে এটা সিদ্ধ হলে তারপর মশলা দেবো কিছুটা। তো কম তেল মশলায় রান্না করার চেষ্টা করব, যাতে আসলে গরমে আরও গরম না লাগে আর কি। আর পাবদা মাছগুলো আমি লবণ হলুদ মরিচ মেখে একটু ভেজে নিচ্ছি। তো পাবদা মাছ ভাজার সময় অবশ্যই কিন্তু একটু সাবধানতার সাথে ভাজবেন, কারণ এগুলো খুব বেশি ফুটে। এই গরমে যদি আবার হাতে পায়ে যদি ফসকা ফুটে যায় তাহলে কিন্তু যন্ত্রণা শেষ থাকবে না। তো আমার ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটু রসুন বাটা, হলুদ আর একটু জিরে গুঁড়ো দেবো। তেমন কোনো মশলাই কিন্তু আজকে ব্যবহার করব না, কম মশলায় তরকারিটা রান্না করব। তো ডালটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে তখন মশলাটা দিয়ে কষিয়ে তারপরে আমি এটার মধ্যে জালি কুমড়োগুলো দিয়ে দেবো। জালি কুমড়োগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো ডালটা যখন মশলার সাথে ভালো করে ফুটে উঠছে তখন আমি জালি কুমড়োটা দিয়ে দিলাম। আর কুমড়োটা যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে আর কি, সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে একটা ফোড়ন দিয়ে দেবো। এই জালি কুমড়োটা কিন্তু অনেক ঠান্ডা একটা তরকারি, যেমন লাউ ঠান্ডা, এটাও একদম ঠান্ডা একটা তরকারি। এটা শরীরের জন্য খুবই উপকার। আমার কুমড়োটা যখন সিদ্ধ হয়ে আসছে আমি তার মধ্যে একটা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু তেল দিয়ে। এটা যদি গরম না হতো তাহলে আমি রসুন দিয়ে ফোড়নটা দিতাম, এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার ডাল আর জালি কুমড়োর তরকারিটা হয়ে আসছে, এটা আমি নামিয়ে ফেলবো। আপনারা চাইলে এটার মধ্যে একটু ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতাটা ব্যবহার করিনি। এখন আমি মাছটা রান্না করব। তো গরমের মধ্যে যতই আমরা কিন্তু তরকারি কম খেতে চেষ্টা করি বা তেল মশলা কম খেতে চাই, কিন্তু বাঙালি বলে কথা, বাঙালি একটু তো খাবেই তেল মশলা, সেটা যত গরমই হোক না কেন। আর কী বলে, মাছ না হলে বাঙালি চলে না, মাছের একটা পদ তো থাকতে হয়। তবে আমি কিন্তু এই দুটো তরকারি ছাড়াও কিন্তু আরও দুটো করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি তো মাছটা ভেজে তুলে রেখেছি, এই জন্য কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিলাম, সাথে একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে তার মধ্যে একটু পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা দিয়েছি। যেহেতু গরম, রসুনটা অনেক গরমের জন্য রসুনটা কমে খাচ্ছি। আর একটু হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো একটু, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি তার মধ্যে সরিষা বাটাটা দিয়ে দিলাম। সরিষা বাটা আমি পরিমাণে খুব কম দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক করে ভিডিওটা দেখবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছেন তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, দোয়া রইল। আপনারা আছেন বলেই কিন্তু আমরা কাজ করার সাহসটা পাই। আপনারা যদি পাশে না থাকতেন তাহলে কিন্তু অতটা সাহস পাইতাম না। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এভাবে সাপোর্ট করার জন্য, এতটুকু নিয়ে আসার জন্য। তো আশা করবো সামনের দিনগুলোতে পাশে থাকবেন। তো আমার মশলা মাছ যখন ভালো করে কষানো হয়ে গেছে তার মধ্যে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। যেহেতু এটা আছে ঝোল কম থাকবে, মাখো মাখো হবে, এই জন্য পানির পরিমাণটা কম দিয়েছি। তো আমি ঢাকনা দিয়ে মাছটা রান্না করে নেব। এটা যখন একটু তেল ছিটে আসবে আমি নামিয়ে ফেলবো। তো আমার দুটো রান্না হয়ে গেছে দেখুন। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।